قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল অন্য আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মাহে রমজান এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি আল কোরআন। এই কোরআনের কারণে রমজান এত ফজিলত মর্তবা। নবীজি আমার বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন। যখন রমজান মাস আগমন করে আল্লাহ রাব্বুল জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, অবাধ্য শয়তানদেরকে আবদ্ধ করে রাখেন। এভাবে আল্লাহ রাব্বুল হাবিব আরো বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মানে এমন মাস, যে ব্যক্তি আল্লাহর জন্য ঈমানের সহিত রোজা রাখবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। হে ভাইরা আমার, প্রত্যেকে রমজান মাসে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, হায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করবেন, হায় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করা হয়, ইবাদত করা হয়, আশা করা যায় আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। হায় আল্লাহ, এই পবিত্র মাহে রমজানের রহমত, নাজাত, বরকত আপনি আমাদের দান করেন। ইহকালে শান্তি, পরকালে নাজাত মুক্তির জন্য এই রমজানকে ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। যারা অসুস্থ আছে সেবায় কল্যাণ দান করেন। 30টি রোজা যেন আমরা ঠিকঠাক মতো রাখতে পারি। আল্লাহ আপনি আমাদের ঈমানি শক্তি, হিম্মত, দেহ শক্তিকে আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ এই রমজান ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আমাদের মাকে মাফ করেন, আমাদের বাবাকে মাফ করেন, আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। হায় আল্লাহ, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আপনি আমাদের দোজখের কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচাইয়া নিয়েন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে সাহায্য করেন, বিশেষ করে বাংলার প্রত্যেকটা মানুষদেরকে সুস্থতার নিয়ামতের দ্বারের মাধ্যমে হায় আল্লাহ আপনি আমাদের রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।